নতুন আরেক ধরনের জমিদারি বন্দোবস্ত এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের মানুষকে শোষণ করার, মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি। এখানে আমরা 5-6টা দলের লোকেরা আছি। আমরা এখানে কেন এসেছি? কারণ আমাদের বক্তব্য, আমাদের কথা প্রায় একই রকম, আমাদের মধ্যে একটা মিল আছে। আমরা নতুন বন্দোবস্ত চাই রাজনীতির, আমরা রাষ্ট্র সংস্কারের রাজনীতি করতে চাই। আমরা চাই ওই শোষণের বক্তব্য পরিবর্তন করে আমরা একটা সমতার, একটা ন্যায্যতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা, রাজনীতির স্বপ্ন আমরা দেখি। এখন আমাদের কণ্ঠ আপনারা ছোট হয়তো দেখছেন, যে রাজনীতির আওয়াজ আমরা বুলন্দ করছি। আপনারা যদি এই কথাগুলোকে বুঝতে পারেন, এই কথাগুলোকে যদি ছড়াতে পারেন, তাহলে বিশ্বাস করেন বাংলাদেশ বদলে যাবে। বাংলাদেশ আর এই অভাব অনটনের বাংলাদেশে থাকবে না। আমি আরেকটা কথা বলি আপনাদেরকে, আমরা রাজনৈতিক দলগুলো একজন এক এক মত নিয়ে আছি, এক এক চিন্তা নিয়ে আছি, এক এক ফিলোসফি দর্শন নিয়ে আমরা কাজ করছি। কিন্তু যেই লোকটার ঘরে খাবার নাই, যেই লোকটার সন্তান অসুস্থ, যে মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না, যেই শ্রমিক তার বাচ্চার দুধের খরচ জোগাতে পারে না, যেই মানুষটা জীবন সংগ্রাম করছে ফুটপাতে দাঁড়িয়ে, যার মা নাই, বাবা নাই, ঘর নাই, সংসার নাই, যার এক বেলা দুমুঠো খাবারের অন্য সংস্থান নাই, তাকে যদি যাই জিজ্ঞাসা করেন, ভাই শেখ হাসিনা ভালো না খালেদা জিয়া ভালো, সে কি বলবে? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইসলাম ভালো না সমাজতন্ত্র ভালো, সে বলবে আমার দুমুঠো ভাত নাই, আমি জানি না কোনটা ভালো। সে বলবে আমি শেখ হাসিনা বুঝি না, খালেদা জিয়া বুঝি না, আমি বুঝি আমার সন্তানের স্কুলের ভর্তির টাকা কোথায় পায়। সে জানে না বিএনপি ভালো না আওয়ামী লীগ ভালো, সে শুধু একটা কথাই জানে, এই রাষ্ট্রের কাছে আমার এক খণ্ড জমির দরকার, এই রাষ্ট্রের কাছে আমার একটা ঠিকানা দরকার, এই রাষ্ট্রের কাছে আমার একটা ছায়া দরকার, একটা আশ্রয় দরকার। বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমরা এখনো মানুষের একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারি না। সুতরাং আমার প্রিয় ভূমিহীন কৃষক ভাই ও বোনেরা, আজকে শুধু নিজের কথা ভাবলে হবে না, আজকে এই পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে ভাবতে হবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের একটা ঠিকানা, একটা আশ্রয়স্থল থাকতে হবে। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি যেই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের চিকিৎসা, শিক্ষা এবং তার জীবন জীবিকার একটা নিশ্চয়তা থাকতে হবে। সুতরাং আসুন, আমাদের নানা দল আছে, মত আছে, পন্থা আছে, মতবাদ আছে, মতাদর্শ আছে, তারও ঊর্ধ্বে উঠে নাগরিকের অধিকার এবং একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে আমরা কখনো কখনো ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদের লড়াই চালাতে হবে। আমি এখান থেকে দাঁড়িয়ে আমার দলের পক্ষ থেকে আপনাদের যে আন্দোলন এবং যে দাবি, সেই দাবির প্রতি পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আপনারা যখনই রাজপথে নামবেন, যখনই কোনো দাবি তুলবেন, আমরা আপনাদের সাথে থাকব। এমনকি প্রয়োজনে আপনাদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে বলবো, শুধু এই সরকার না, ভবিষ্যতে যারা সরকারে আসার স্বপ্ন দেখছেন সবাইকে বলবো যে এই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কৃষি সংস্কার কমিশন সহ যত দাবি এখানে পেশ করা হয়েছে, সমস্ত দাবি যাতে পূর্ণ করা হয়, এই আহ্বান রেখে, এই সংহতি জানিয়ে, সহমর্মিতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনলাম। উনি এবি পার্টির চেয়ারম্যান, উনি যে বিষয়গুলো বললেন যে কৃষকের যে ন্যায্য দাবি, সেই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কৃষকের যে ন্যায্য মূল্য, এর পাশাপাশি যে জমিতে যে বিষয়গুলো ব্যবহার হয়, যে জিনিসগুলো ব্যবহার, সেগুলো
দামের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন সময় কৃষক হেনস্থার বিষয়গুলো আছে। তো তাদের যে আন্দোলনরত অবস্থা এবং এবি পার্টির সমর্থন, পাশাপাশি সমসাময়িক যে রাজনীতি যারা করছেন এবি পার্টির চিন্তা চেতনায়, সে দলগুলোর সমন্বয়ে তারা যে বন্দোবস্ত চাচ্ছে নতুন বাংলাদেশের, সেই বিষয়টাই ওনারা কথা বলছেন। ওসব রাজনীতির মাঠ বুঝতে গেলে সবার কথাই সমানভাবে গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং রাজনৈতিক দলগুলো কি চায়, কারটা ন্যায্য দাবি হিসাবে সমাজে আখ্যায়িত হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়।